সঙ্গীত শিল্পী মমতাজকে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে। আমরা ডিবি কার্যালয়ের ঠিক সামনে রয়েছে এবং ধানমন্ডি থেকে রাত 12:15টার দিকে গ্রেফতার করা হয়েছে সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। তো ধানমন্ডি থেকে রাত 12:15টায় কিভাবে কোথা থেকে কণ্ঠশিল্পী মমতাজ এবং সংসদ সদস্য মমতাজকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমার কাছে যে সংবাদ মাধ্যমটি রয়েছে দৈনিক ইত্তেফাক, 13ই মে 2025-এ তারা এই তথ্যটি নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ। সোমবার রাত 12 মে রাত 12:15টায় তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পিছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। সেখান থেকে রাত 12:15টায় তাকে গ্রেফতার করা হয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলাও রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 সিংগাইর হরিরামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন আসতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিল না। তো যাই হোক, কণ্ঠশিল্পী এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রায় যদি বলতে চাই গত 5ই আগস্টের পর থেকে 2024 5ই আগস্টের পর থেকে তিনি কিন্তু অনেকগুলো মাস তিনি আত্মগোপনে ছিলেন। তবে ডিবি অফিসের পক্ষ থেকে বা ডিবি পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা রয়েছেন, যার ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরেই গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ তাকে খুঁজে আসছিল। পরিশেষে আসলে ধানমন্ডির স্টার কাবাবের পিছনে তিনি আসলে একটি বাসায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই তাকে রাত 12:15টার দিকে গ্রেফতার করা হয়েছে। তো ভিউয়ার্স, কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের গ্রেফতার নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।